আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ইতিহাস, সেকেন্ড অধ্যায়ের নাম হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন তোমাদের 4 নাম্বার, 8 নাম্বার বা 1 নাম্বার, 2 নাম্বার সব প্রশ্নই আসবে। চলো আজকে এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। সেটা কি না, টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব। এইটা কিন্তু 4 নাম্বারে আসতে পারে বা 8 নাম্বারেও আসতে পারে। চলো সময় নষ্ট না করে আজকে আমরা পড়ি সন্ত্রাসের রাজত্ব। আচ্ছা, তোমরা তো ফার্স্টের ফরাসি বিপ্লব পড়তে গিয়ে কী পড়েছিলে? ফার্স্ট পড়েছিলে ফরাসি বিপ্লব কেন হলো, তার অর্থনৈতিক কারণ, তার রাজনৈতিক কারণ, এগুলো পড়েছিলে। এই ফরাসি বিপ্লবের কারণ নিয়ে আমার একটা ভিডিও আছে এর আগে, পারলে ওটা দেখো, তাহলে এইটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসের রাজত্ব ঘটেছিল। কি এই সন্ত্রাসের রাজত্ব, উদ্দেশ্য কি, পটভূমি বা কি, চলো এগুলো নিয়ে আজকে আলোচনা হোক। ফার্স্ট কি লিখবো, এটা এই প্রশ্নটা লিখতে গেলে ফার্স্ট আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে ভূমিকা বা ইন্ট্রোডাকশন। আমি বলেছিলাম 4 নাম্বার বা 8 নাম্বারের কোনো প্রশ্ন লিখতে গেলে প্রথমে তোমরা ভালো করে একটা 2-4 লাইনের ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেবে। ভূমিকায় কী লিখবে? ভূমিকায় এই কথাটাই লিখবে যে ফ্রান্সে রোবোস্পিয়ারের নেতৃত্বে জেকোবিন দল 1793 থেকে 94 সালে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। ফ্রান্সের জেকোবিন দল রোবোস্পিয়ারের নেতৃত্বে 1793 থেকে 94 সালের মধ্যে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাকে আমরা কি বলছে? যে সন্ত্রাসের রাজত্ব। বলতে পারলাম এটা। এরপরে এটা বলতে হবে যে 1793 জুন থেকে 1794 জুলাই পর্যন্ত 13 মাস এই সন্ত্রাসের রাজত্ব চলেছিল। এতটুকুই ফার্স্ট ইন্ট্রোডাকশন শেষ করো। আমি জানি তোমরা একটা চ্যাম্পিয়ন, তোমরা দারুণভাবে বুঝতে পারবে। ফার্স্ট তাহলে আমরা ভূমিকাটা শেষ করলাম, মানে কাকে বলে সন্ত্রাসের রাজত্ব, এটাই হচ্ছে ভূমিকা। নেক্সট কি করবো? পটভূমি। কোন কিসের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসের রাজত্বটা হচ্ছে? সন্ত্রাসের রাজত্ব কিসের পরিপ্রেক্ষিতে, কোন পটভূমিকা সন্ত্রাসের রাজত্ব এলো? 1. ফ্রান্সের জাতীয় মহাসভা 1793 খ্রিস্টাব্দে ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেয়। এর ফলে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, পর্তুগাল প্রত্যেকটা দেশ একত্রিত হয়ে গেল। সবকটা দেশ একত্রিত হয়ে গিয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিরোধিতা শুরু করে। যখন আমরা দেখছি যে ফ্রান্সের জাতীয় মহাসভা 1793 সালে ফ্রান্সের রাজাকে, সম্রাটকে মৃত্যুদণ্ড দিচ্ছে, ঠিক সে সময় ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, পর্তুগাল এরা কি করছে না, এরা ফ্রান্সের বিরুদ্ধে একটা বিরোধিতা করছে। 1 নম্বর ফার্স্ট পটভূমি। সেকেন্ড পটভূমি কি? সেকেন্ড পটভূমি হচ্ছে ফ্রান্সের ভিতরে অভ্যন্তরে 83টি প্রদেশে 60টি বিদ্রোহ শুরু হয়। ফ্রান্সের অভ্যন্তরে 83টি প্রদেশে 60খানা বিদ্রোহ শুরু হয়েছিল। 2 নম্বর পটভূমি। 3টে পটভূমি এখানে দাঁড় করানো যায়, এই 1, এই 2, এই 3। ফার্স্ট হচ্ছে ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড, যেটার জন্য অন্যান্য অনেক দেশ যেমন ইংল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, প্রাশিয়া এরা ফ্রান্সের বিরুদ্ধে বিরোধিতা করছে। নেক্সট হচ্ছে কি হবে না, ফ্রান্সের ভিতরের 83টা প্রদেশে 60খানা বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট তাহলে 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিশ্বাসঘাতকতা ইত্যাদি ফ্রান্সের প্রজাতন্ত্র বিপন্ন করে তোলে। আমরা কি জানতাম? ফ্রান্সে প্রধানত প্রথমে কি হচ্ছিল, রাজতন্ত্র চলছিল, তো সাধারণ মানুষ খেপে গিয়েছিল, তারা প্রজাতন্ত্র চাইছিল। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তারপরে তোমার যাদের বিশ্বাসঘাতকতা তৈরি হচ্ছে, বেকারত্ব বাড়ছে, এই সমস্ত কারণে এই প্রজাতন্ত্র বিপন্ন হতে চলেছিল। ঠিক এই পটভূমিকায়, 3টে পটভূমিকার ভিত্তিতে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। তাহলে পটভূমি হলো। নেক্সট সন্ত্রাসের রাজত্বের উদ্দেশ্য। কোন উদ্দেশ্য নিয়ে এই রোবোস্পিয়ারের নেতৃত্বে এই সন্ত্রাসের রাজত্ব
হয়। চলো এটা আমরা দেখব। উদ্দেশ্যের মধ্যে ফার্স্ট, ফ্রান্সের ভীতি, ভয়, ফ্রান্সের জনগণকে, ফ্রান্সের প্রতিটা মানুষকে ভয় দেখিয়ে ঐক্যবদ্ধ, ফ্রান্সের ঐক্যবদ্ধ ও সংহতি রক্ষা করা। আমরা দেখেছিলাম যে এর আগে যখন সন্ত্রাসী রাজত্ব আসেনি তখন ফ্রান্সের সবাই শূন্যছাড়া অবস্থায় ছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, চারিদিকে প্রজাতন্ত্র ভেঙে পড়েছে। তাই ফার্স্ট সন্ত্রাসী রাজত্বের উদ্দেশ্যটাই ছিল যে ফ্রান্সের জনগণকে ভয় দেখিয়ে ফ্রান্সের ঐক্য ও সংহতি রক্ষা করা। ঐক্য সংহতি ফার্স্ট, এইটুকু একটা রাজত্বের প্রথম পয়েন্টটা মনে রাখবে ছোট করে, ঐক্য ও সংহতি রক্ষা করা। যদি শর্ট করে বলি আমি, ফ্রান্সের ঐক্য ও সংহতি রক্ষা করা, ফ্রান্সের মানুষকে ভয় দেখিয়ে। বলতে পারলাম। নেক্সট উদ্দেশ্য কী হলো? 2 নম্বর উদ্দেশ্য, ফ্রান্সের ভিতরে থাকা কালোবাজারি ও মজুদদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আমরা জানি ফ্রান্সে যখন দুর্ভিক্ষ হচ্ছে, হাহাকার হচ্ছে, একদল মানুষ খেতে পাচ্ছে না, আরেকদল মানুষ স্টোর করছে, জমা করছে, যাতে বেশি দামে বিক্রি করা হয়, সব কিছু দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে। তাই কি হলো, যে এই কালোবাজারি, আড়তদার, মজুদদারদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই এই সন্ত্রাসী রাজত্ব হয়। এবার নেক্সট আমি দেবো তাহলে ফার্স্ট ঐক্যবদ্ধ, 3 কঠোর মজুদদার কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ছোট করে বলতে গেলে এটাই বোঝায়। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো। 3 নম্বর, অভিজাত ভূস্বামীদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা। আমরা জানি যে রাজা এবং রাজাদের প্লাস অভিজাতদেরই প্রচুর জমি জমা ছিল, তাদের জমিতে নামমাত্র বেতনে কৃষকরা চাষ করত, ফসল ফলাতো, কৃষকদের নিজস্ব কোনো জমি ছিল না। তাই সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য একটা ছিল যে ভূস্বামী অভিজাতদের থেকে জমিগুলোকে কেড়ে নিয়ে জমিতে বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে দিয়ে দেওয়া। 3 নম্বর। 4 নম্বর কি? এই 3 নম্বরটা এসে গেল 2, এই 3 অভিজাতদের জমি বাজেয়াপ্ত করা, 2 নম্বর হচ্ছে কালোবাজারিদের শায়েস্তা করা এক কথায়। 4 নম্বর কি? ফ্রান্সে বিশাল সৈন্যবাহিনী গঠন করা ও অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা বজায় রাখা। দেখো সে সময় যখন রোবসপিয়ার তো বলতে গেলে সমস্ত চারিদিক থেকে দেউলিয়া করে ছেড়ে দিয়েছিল, এত খরচা করেছে, সব টাকা চলে গেছে, ফ্রান্সের রাজকোট শূন্য। তাহলে ফ্রান্সের সৈন্যবাহিনী নেই, একটা দেশের সৈন্যবাহিনী না থাকলে কী করে চলবে? তাই সন্ত্রাসী রাজত্বের আরেকটা অন্যতম উদ্দেশ্য ছিল ফ্রান্সের একটা পর্যাপ্ত পরিমাণ বিশাল সেনা গঠন করা এক, এবং এর মধ্যে অস্ত্রের কারখানা তৈরি করা, যাতে সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকে। যদি অস্ত্র থাকে, সৈন্য থাকে, তাহলে গোটা ফ্রান্সটা রক্ষা করা যাবে, একটা সামরিক বাহিনী গঠন করা যাবে। তাহলে বলতে পারলাম। আমি আরেকবার রাজত্বের উদ্দেশ্যটাকে রিপিট করি একটা শর্ট করে। ফার্স্ট তোমরা মনে রাখবে 1 নম্বর, যে এখানে তোমরা যে কোনো একটা বলতে পারো, ফ্রান্সের ঐক্য ও সংহতি রক্ষা করা। 2, আড়তদার, মজুদদার, কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। 3, ভূস্বামী অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের বিলিয়ে দেওয়া। 4, ফ্রান্সের সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী গঠন করা ও একটা অস্ত্রের কারখানা গঠন করা। তাহলে আমরা 4টে বুঝতে পেরে গেলাম সন্ত্রাসের রাজত্বের উদ্দেশ্য। এইবার নেক্সট যে পয়েন্টটা আছে, 3 নম্বর পয়েন্ট আমাদের কি আসবে, যে সন্ত্রাসের রাজত্ব আমরা জানি কোন সময় হয়েছিল, 93 থেকে 94 এই সময়টা। এর ভয়াবহতা কেমন ছিল, কীরূপ প্রকার পরিস্থিতি তৈরি হয়েছিল, ভয়াবহতা কীরকম ছিল সেটা আমাকে জানতে হবে। সন্ত্রাস রাজত্বকালে প্রায় 50,000 নরনারীকে গিলিটিন যন্ত্রে হত্যা করা হয়। মানে কারণ আমরা এই সময় জানি কী করে হত্যা করলো, সন্দেহের আইনের দ্বারা 50,000 নরনারীকে গিলিটিন যন্ত্রে হত্যা করা হয় এবং আরও 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়। সন্দেহের আইনটা একটু আমি হালকা করে বলে রাখি, এটা এমন একটা আইন ছিল যাকে সন্দেহের মাধ্যমে সে তুলে আনতে পারত এবং তাকে মৃত্যুদণ্ডের মতো দিতে পারত। যদি মনে করে তোমাকে যে তুমি দেশদ্রোহী, তুমি দেশের বিরুদ্ধে কথা বলছো, তুমি অন্যায়, তুমি সন্ত্রাসী রাজত্বের বিরুদ্ধে কথা বলছো, সন্দেহ হচ্ছে, অরিজিনালি আমি নই, সন্দেহের ভিত্তিকে তোমাকে আমি তুলে নিয়ে এলাম এবং তোমাকে গিলোটিন যন্ত্রে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, এটাই হচ্ছে সন্দেহের আইন। এই সন্দেহের আইনের দ্বারা 3 লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় 50,000 মানুষ নরনারীকে হত্যা করা হয়। আরও অনেক মানুষকে কিন্তু নিখোঁজ হয়ে যায়।
অ্যাকচুয়াল সন্ত্রাসের রাজত্বটা ছিল হচ্ছে ভয় দেখিয়ে মানুষকে একটা জায়গায় রেখে মানে দম ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা, যা বলছি শোনো, কিছু করলেই তোমাকে মেরে দেবো, কিছু করলেই মেরে দেবো, কিচ্ছু করা যাবে না, আমি যা বলছি সেটাই হবে, না হলে ইনস্ট্যান্ট ডেট। এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই 3 লাখ মানুষ গ্রেপ্তার হয়েছে এবং 50,000 মানুষ প্রায় মারা গিয়েছে, অনেকে জলে ডুবিয়ে মারা হয়েছে, অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি। এটা হচ্ছে ভয়াবহতা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমার উদ্দেশ্য হয়ে গেল, রাজত্বের ভয়াবহতা হয়ে গেল। এবারে দেখো, জানবে কোনো প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে। চলো খারাপ দিকগুলো দেখেছি, এবারে এর ভালো দিকগুলো একটু আলোচনা করা যাক। ভালো তো কিছু হয়েছিল, সেই রকম সন্ত্রাসের সুফল, সন্ত্রাস রাজত্বের সুফল কী কী সুফল হয়েছিল দেখে নেওয়া যায়। ফার্স্ট যে জিনিসটা যে আছে সেটা হচ্ছে ফ্রান্সের নিরাপত্তা। বৈদেশিক আক্রমণ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, ফ্রান্সের যে অরাজকতা তৈরি হয়েছিল সেটা কিন্তু সন্ত্রাসী রাজত্বের ফলে বন্ধ হয়েছিল। ফ্রান্সের নিরাপত্তা জোরদার হয়েছিল, কারণ আগেই আমরা দেখেছি যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের উদ্দেশ্য কী ছিল, দেশে একটা শক্তিশালী একটা সৈন্যবাহিনী গঠন করা। তাই যখন সন্ত্রাসী রাজত্ব এলো, তারা সৈন্যবাহিনী গঠন করলো, অস্ত্র কারখানা তৈরি করলো, তার ফলে ফ্রান্সের বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ অরাজকতা বন্ধ হয়ে গিয়েছিল, তার ফলে ফ্রান্সের নিরাপত্তা জোরদার হয়েছিল। 2 নম্বর কি, অনেকটা একই রকম, সুগঠিত সেনাবাহিনী। এতদিন ধরে ফ্রান্সে কোনো সুগঠিত সেনাবাহিনী ছিল না, তার জন্যই ফ্রান্সে এত অরাজকতা, এত গণ্ডগোল হয়েছিল। সন্ত্রাসের রাজত্বের পরবর্তী সময় কিন্তু ফ্রান্সে একটা সুগঠিত সেনাবাহিনী গঠন করা হয়, যা কিনা বৈদেশিক আক্রমণকে ঠেকাতে পেরেছিল এবং অভ্যন্তরীণ গোলযোগকে বন্ধ করতে পেরেছিল। এবং এর ফলে ফ্রান্সে অল্প সময়ের মধ্যে প্রায় 10 লাখ সৈন্যবাহিনী এসেছিল, তৈরি হয়েছিল। এবং সন্ত্রাসের কঠোর নিয়ম কিন্তু সেনাবাহিনীদের মধ্যে দেশত্ববোধ, দেশের প্রতি ভালোবাসা ও শৃঙ্খলাবদ্ধতা তৈরি করেছিল। বোঝা গেল, তাহলে একটা সৈন্যবাহিনী গঠন, সুগঠিত সৈন্যবাহিনী তৈরি হয়েছিল। 3, অর্থনৈতিক সংস্কার। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের ফলে ফ্রান্সে অর্থনৈতিক সংস্কার হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করে। তারা মনে করছেন এই সন্ত্রাসী রাজত্বের ফলেই কালোবাজারি দমন হয়েছিল, মুদ্রাস্ফীতি যে হচ্ছিল, জিনিসপত্রের দাম অনেকটা কমেছিল এবং ন্যায্য হারে মানুষের জিনিসপত্র পেয়েছিল। একটা হিউজ পরিমাণ, বিশাল পরিমাণ অর্থনৈতিক সংস্কার ঘটেছিল। 3 নম্বর, তাহলে সুগঠিত সেনাবাহিনী হয়ে যাচ্ছে। নেক্সট কী হবে, কৃষির ক্ষেত্রে উন্নতি। আমরা জানি সন্ত্রাসের রাজত্ব যখন আমি উদ্দেশ্য পড়িয়েছিলাম একটু আগে, তখন আমি বলেছিলাম যে সন্ত্রাসের রাজত্বের সময় ফ্রান্সের অভিজাত মানুষদের কাছ থেকে, ব্যক্তিদের কাছ থেকে জমি দখল করে কৃষকদের দেওয়া হয়েছিল, যার ফলে কৃষির ক্ষেত্রে একটা বিশাল উন্নতি ঘটে। বিপুল পরিমাণ জনসংখ্যার মানুষ যারা জমি পেয়েছিল তারা চাষবাস করেছিল, অন্য সংস্থান হয়েছিল, খেতে পেয়েছিল মানুষ, কৃষির একটা প্রচুর পরিমাণে চাষবাস ঘটেছিল। এটাই এখানে লিখতে হবে। 5 নম্বর, বিপ্লবের রক্ষা। দেখো, এটা বুঝতে হবে, ফ্রান্সের সম্রাটের বিরুদ্ধে যে বিপ্লব ঘটেছিল সেই কিন্তু একটা সময় এই বিপ্লব আর ঠিক ছিল না। ফ্রান্সের ভিতরের অরাজকতার জন্য বিপ্লবটা ফিকে হয়ে দাঁড়িয়েছিল। যখনই সন্ত্রাসের রাজত্ব এলো, যার ফলে যে আদর্শ নিয়ে বিপ্লব তৈরি হয়েছিল সে বিপ্লবটা কিন্তু রক্ষা করতে পেরেছিল সন্ত্রাসের রাজত্ব। বুঝতে হবে, যে আদর্শ নিয়ে, যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই আদর্শে বিশ্বাসী হয়ে হাজার হাজার মানুষ তার সম্রাটের বিরুদ্ধে যে বিপ্লব তৈরি করেছিল সেই বিপ্লবটা রক্ষা করতে পেরেছিল কে? এই সন্ত্রাসের রাজত্ব। নেক্সট আমরা লাস্ট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে তোমার অবসান। লাস্ট পয়েন্ট দিয়ে দেবে অবসান। এই অবসানে কী লিখব, সন্ত্রাসের রাজত্ব 1794 সালে 27 জুলাই রোবসপিয়ার, জিরোন্ডিন সহ মধ্যপন্থী দলের অনেক নেতার মৃত্যুতে প্রথমে তারা বন্দী হয় এবং পরবর্তীকালে মৃত্যুবরণ করে।
যাদের মাধ্যমেই এই 1794 সালে সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটে। এই পয়েন্টগুলোকে যদি তোমরা ফলো করে আসতে পারো তাহলে কিন্তু 4-এ 4 এবং আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি ফুল পয়েন্ট কভার করো তাহলে কিন্তু বড় প্রশ্ন 8 নাম্বারেও যদি প্রশ্নটা দেয় তাহলে কিন্তু তোমরা 8-এ 8 পাবে। তাহলে আরেকবার জাস্ট একবার আমি রিপিট করে দিই। প্রথমে এটা সন্ত্রাসী রাজত্ব লিখতে হলে কী করবে? ফার্স্ট ভূমিকা লিখবে, মানে সন্ত্রাসী রাজত্ব কাকে বলে। নেক্সট পটভূমি, কোন পটভূমিকা হয়েছিল, কী উদ্দেশ্যে, সেই পটভূমিটা তোমরা 3টে পয়েন্ট ফলো করবে, একটু আগে পয়েন্ট আমি বললাম। তারপরে নেক্সট সন্ত্রাসী রাজত্বের উদ্দেশ্য কী ছিল, সেক্ষেত্রে তোমরা 4টে পয়েন্ট ফলো করবে, কী উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল। 4 সন্ত্রাসী রাজত্বের ভয়াবহতা কীরকম ছিল সেটা তোমরা বলবে। 5 সন্ত্রাসী রাজত্বের সুফল, কী সুফল তারা পেয়েছিল, কী কী হয়েছিল, এই সুফলে 4টে পয়েন্ট কভার করবে। নিরাপত্তা, সুবলি সেনাবাহিনী, সমস্ত 5টা পয়েন্ট ফলো করবে। লাস্ট যখন সন্ত্রাসী রাজত্ব অবসান ঘটলো কবে এবং কারা বন্দী হলো, কারা মারা গেল, এটাকে উল্লেখ করবে। তাহলেই পুরো সন্ত্রাসের রাজত্ব নোটসটা টিকাটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আমি আশা করছি তোমাদেরকে পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দাও এবং লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে নোটস তৈরি করো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করো। প্রচুর প্রচুর শেয়ার চাই, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমার সামনে আমি দিতে পারবো। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে এই প্রশ্নটা, সন্ত্রাসী রাজত্ব, এই প্রশ্নটা দিয়ে ভালো করে নোট তৈরি করো।